আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটা তরকারি রান্না করব ডিম, আলু, ফুলকপি, বেগুন দিয়ে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তরকারিগুলো এখানে কেটে ভালো করে ধুয়ে নিতেছিলাম। তো এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। তো এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে ডিমটা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। তো যাই হোক, তেলটা আগে ভালো করে গরম হয়ে যাক, তারপরে ডিমটা ভেজে নিব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এখানে আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে হলুদ, লবণ, একটু মরিচ গুঁড়া দিব। দিয়ে এখন ডিমটা ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো যারা এই তরকারিটা এখন রান্না করে নাই, প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবা, ভালো লাগবে অবশ্যই। আমি এর আগেও রান্না করতাম, আর এর আগেও আরেকটা রেসিপি দিয়েছিলাম ফুলকপি বেগুন ফুলকপি ডিম দিয়ে। তো যাই হোক, ওটাও দেখতে পারো। তো যাই হোক, এখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এটা এখন আমি ভালো করে তুলে নিব। তো ডিমটা এখন তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে এখন তরকারিটা রান্না করব। যাই হোক, ডিমটা এক এক করে তুলে নিতেছিলাম। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম। নাড়াচাড়া দিয়ে এখন এখানে একটু সামান্য পানি দিব মশলাটা কষানোর জন্য, তো যেন লেগে না যায়। তো এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি শুকনো মশলা যেগুলো আছে ওগুলো দিব। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিব আর কি। তো মরিচ গুঁড়া প্রথম দিলাম। তো জিরা গুঁড়া, হলুদ, লবণ সব একসাথে দিয়ে এখন আমি মশলাটা ভালো করে একটু কষাই নিব। তো মশলাটা কষা হয়ে গেলে তো পরে সবজিগুলো আমি এখানে দিব। যদিও তার তরকারিটা খুবই সহজ রান্না করতে, কোনো ঝামেলা লাগে না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখানে দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম। নাড়াচাড়া দিয়ে এখন ভালো করে তরকারিটা কষায় নিতে হবে। তো যে কোনো তরকারি কষাইলে বেশি মজা হয়। তো একটু সামান্য পানি দিয়েছি যেন তরকারিটা কষাতে সুবিধা হয়, যেন নিচে না লেগে যায়। তো তরকারিটা কিন্তু আমার প্রায় কষানোর শেষের দিকে, এটা অনেক ভালো করে আমি কষাই নিয়েছি। তো এটার ক্লিপ আমি পুরোটাই নাই। তো তরকারিটা কষানো হয়ে গেছে, ভালো করে কষাই নিয়েছি। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানিটাও দিব, যতটুকু ঝোল লাগে আমার। তো সেই পরিমাণ পানিটাও আমি এখানে অ্যাড করব। তো যে কোনো তরকারি একটু কষাইতে হলে বেশি সময় ধরে কষাইতে হয়, যেহেতু কষানোর মধ্যে তরকারির মজাটা রয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে বলক চলে আসছে। তো ভাজা ডিমগুলো যেগুলো উঠায় রেখে দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এক এক করে। তো দিয়ে এখন এটা আমি আবার হতে দিব। তো যাই হোক, এটা এখন হতে থাক। দেখো, এটা কিন্তু ফাইনাল লুক হয়ে গেছে। তো এখানে আমি বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার পাতা ধনেপাতা ছিল না ঘরে, তো আপনারা চাইলে পাতা ধনেপাতা দিতে পারেন, অনেক সুন্দর গ্রান আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।